আজকে রান্না করব লাউ। লাউটাকে আমি ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি কড়াইতে সুন্দরভাবে লাউগুলো বসিয়ে দিব। লাউগুলো এক এক করে আমি কড়াইতে সুন্দর করে বসিয়ে দিলাম। শুধু লাউ। আজকে আমি লাউ রান্না করব অল্প মশলা দিয়ে। কিভাবে? লাউয়ের ভেতর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম লবণ এবং পরিমাণ মতো পানি লাউটাকে সেদ্ধ করার জন্য। আর কোনো মশলা আমি অ্যাড করিনি। লাউটা সেদ্ধ হয়ে আসছে। আবার একটু দেখে নিব ভালো করে। লাউটাকে সুন্দর করে একসঙ্গে মিশিয়ে দিব। লাউটাকে সুন্দর করে আবার মিশিয়ে নিলাম। আর কিছু সময় ভালো করে রান্না করে নিব। আজকে লাউ চিংড়ি মাছ দিয়ে, শোল মাছ দিয়ে রান্না করব না। আজকে লাউ রান্না করব অন্য একটা মাছ দিয়ে। তবে এই লাউটা খেতে অনেক সুস্বাদু ও মজা হয়। কম মশলায় লাউ। এত গরমের মধ্যে এত কম মশলা দিয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও মজা। এবং লাউটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। সুন্দর করে পানি কমে গেছে, লাউটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিব লাউটাকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। লাউতে বেশি তেল দেওয়া যাবে না। অল্প তেলে রান্না, অল্প মশলায় রান্না। তারপরে আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার লাউটাকে দিয়ে দিব। অল্প মশলায় রান্না, অনেক মজার তরকারি লাউ। গরমের জন্য লাউ স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, খেতে অনেক সুস্বাদু। এভাবে যদি রান্না করেন লাউ অনেক মজা হবে এবং হেলদি খাবার। সঙ্গে আমি মাছ দিয়ে দিলাম। মাছটাকে আমি ভেঙে দিব না, তাহলে লাউটা কাটা হয়ে যাবে। সেই জন্য আমি আলতোভাবে তরকারিটাকে আমি নেড়ে নিব এবং আরও 5-7 মিনিট এভাবে আমি চুলার পাড়ে রাখবো। ভালো করে লাউটাকে সুন্দর করে মিশিয়ে নিব। আমার লাউ রান্না প্রায় শেষ। দেখতে যেমন কালার অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু, অনেক